হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে দিও। তো যেমনটা তোমরা দেখছো যে আমি সকাল সকাল এখানে রেডি হচ্ছি, তখন অ্যাকচুয়ালি অতটাও সকাল ছিল না। এটা প্রায় 1 থেকে 2 সপ্তাহ আগের একটা ব্লগ আমি শেয়ার করছি। বিশ্বাস করো, ফোনে এত ব্লগের ভিডিও জমে রয়েছে যে আমি সেটা ক্লিয়ার করার জন্য এখন অগত্যায় আমি এটার উপরে আমি কাজ করছি, মানে এডিটটা আমি করছি। তো এইটা যে দেখছো, এটা হচ্ছে 2-3 সপ্তাহ আগের ভিডিও, যেদিন অলরেডি আমাদের সামনের বাড়ির যে বাচ্চাটার পৈতে ছিল, ওই দিন সকালবেলা আমার আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল, একটা পুজোর বাড়ি, সেটা হচ্ছে মৌদের বাড়ি। মৌ এত মানে ভালোবেসে বলেছিল, আমি ওকে না করতে পারিনি। তার কারণে আমি মুখের ওপর না কাউকে সেরকমভাবে করি না যতটা পসিবল। তো তার জন্য আমি ভেবেছিলাম সকালবেলা একবার গিয়ে ওর সাথে দেখা করে আসবো অ্যাটলিস্ট। তো আমি এখানে ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম। তো এখন যে শাড়িটা পরে আমাকে দেখছো, আমি কিন্তু শেষ পর্যন্ত এই শাড়িটা পরে যাইনি, কারণ অলমোস্ট তখন 11টা, সাড়ে 11টা বেজে গেছিলো। আর আমাদের যে বাস এসেছিলো 12টার সময় বলছিল আসবে। তা ওর বাড়ি, মৌয়ের বাড়ি তো এখান থেকে একটুখানি ছিল। তাই আমি বললাম যে ঝটপট এই শাড়িটা পরে ওর সাথে দেখাটা করে আসি, কারণ বাইরে ভীষণ রোদ। তো তার জন্য আমি জাস্ট এটা পরেছিলাম। তারপর ভেবেচিন্তে দেখলাম যে অলরেডি বেজে গেছে 11টা, সাড়ে 11টা। তো সেক্ষেত্রে এখন যদি আমি এটা পরে রেডি হই, এখনও আমি কিছু রেডিই হইনি, এসে আমার আবার শাড়ি পরতে পরতে অনেকটা টাইম লাগবে। তার জন্য আমি এটা পরে জাস্ট পুরোটা রেডি হয়ে যাওয়ার পর নিচে গিয়ে আমি আমার মদটাকে চেঞ্জ করে তারপর আবার আমার শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি জাস্ট কিছুই অ্যাপ্লাই করিনি, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম, কিছুই সাজিনি। তারপর ওখান থেকে দুজন মিলে আমরা যাচ্ছিলাম মৌদের বাড়ির উদ্দেশ্যে। তো ওখান থেকে বাড়ির থেকে একটুখানি ডিস্টেন্স ছিল, বাট পুজো বাড়ি যেহেতু, তো যাওয়ার আগে আমি বললাম একটু মিষ্টি নেওয়ার জন্য। তো ওদের ওখানকারই একটা দোকান থেকে আমরা মিষ্টি নিলাম। তারপর ওদের বাড়ির গলিতেই গেলাম। ওদের বাড়িটা একদমই কাছাকাছি ছিল। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো মৌ দেখলাম ওখানে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। তো তারপর ও ওপরে গেল। ওপরে গিয়ে ওদের পুজো যেখানে হচ্ছিলো সেটা দেখাচ্ছিল, কোথায় রান্নাবান্না হচ্ছিলো। ওর মা ছিল, সবার সাথে আলাপ করালো। বাড়ির লোক ভীষণই ভালো, ভীষণই মিশুকে, যেটা কথা বলে বুঝলাম। কাউকে তো দেখো, সবার বাড়িতে মানুষ কথাবার্তা দেখে তো বোঝা যায়। তো ওখানে মুখে বললাম তোর কিন্তু আমি ভিডিও নিচ্ছি, তাই ও একটু ঢং করছিল। তো তারপর ওখানে গিয়ে দেখলাম অলরেডি ওর বর আর আমার বর দুজনকে অলরেডি চেনে। তো যাই হোক, তো ওখানে তারপর আমাদেরকে পুজোর ফল খেতে দিয়েছিল। তো আমরা বললাম যে এখন আমাদের কাছে একদমই টাইম নেই, তুই এগুলো একটা কাজ কর, আমাকে গুছিয়ে দে। সাথে নাড়ু টাড়ুগুলো, সন্দেশ, অনেক কিছুও গুছিয়ে দিয়েছিল। বাড়ির সবাই মিলে যখন থেকে আমরা গেছিলাম, আমাদেরকে একবার চা খেতে বলছে, একবার প্রসাদ খেতে বলছে, সন্ধেবেলা আসতে। বাট একটা জায়গায় ইনভিটেশন যেহেতু ছিল, তো সেটা পসিবল নয়। তাও বলেছিলাম যে আমরা ট্রাই করব, যদি পসিবল হয় সন্ধ্যের দিকে নিশ্চয়ই আসবো। বাট সেটা আর পসিবল হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের জন্য ওখানে চা বানানো হচ্ছিল, তাই আমরা ওখানটায় বসেছিলাম, চায়ের ওয়েট করছিলাম যে কখন চাটা হবে আর তাড়াতাড়ি চাটা খেয়ে আমরা যাব। কারণ যেহেতু পাড়ার সবাই মিলে মানে যদি বাসে উঠে যায়, তারপর শুধুমাত্র আমরাই থেকে যাব। তো এখানে আমি ফল খাইনি, ও বসে বসে ওখানে ফলগুলো খাচ্ছিল, যেহেতু প্রসাদ দিয়েছিল। তো তারপর আমরা গল্প করতে করতে এখানে প্রসাদ দিল, তারপর চা দিল। তারপর আমরা যেহেতু বলেছিলাম প্রসাদটাকে আমাদেরকে গুছিয়ে দাও, তো এখানে ওর বাবা ছিল, বাবার সাথে আলাপ করাচ্ছিল। তো তারপর এখানে ওনারা আমাদের জন্য প্রসাদগুলোকে গুছিয়ে দিচ্ছিলো। সেই ফাঁকে মৌ একটু সামনে আসছিলো, দেখছিলাম অনেক কাজবাজ করছে। এত কাজটা আমিও করি না, যাই হোক আমি তো কী বলবো, আমি তো বসেই থাকি, আমি কোনো কাজই করি না। ও যাই হোক, ও অনেক কাজ করছিলো, বেশ গিন্নি ভাব দেখাচ্ছিলো। আর আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পারছিলাম না তখন, কারণ সবাই এত কথা বলছিলো। তার মাঝে না ওই ক্যামেরা সবার সামনে মুখে ঘোরানো, সেটা সবসময় ভালো লাগে না। হ্যাঁ, ব্লগ করতে সবারই ভালো লাগে, বাট সবসময় সবটা তো ভালো দেখায় না সবার মাঝে। তো তার জন্য আমি আর সেরকমভাবে ক্যামেরাটা ভালোভাবে মানে সেট করতে পারিনি, যে জাস্ট হাতে রেখে দিয়েছিলাম। তো এরকমভাবেই এই ভিডিওটা পুরোটা উঠেছিল। তো এখানে সবাই দেখছো আমাদেরকে নিয়েই ব্যস্ত ছিল। সকালবেলা একবার পুজো হয়ে গেছিলো, আবার সন্ধ্যাবেলা কিছু অনুষ্ঠান ছিল। তো সেটাই আমাদের সাথে কোয়ালাকাও করছিল যে পারলে সন্ধ্যাবেলা একবার এসো,
হ্যাঁ, আর আমাদের বাড়িতে যাবে। তো অনেক অনেক গল্পই আমরা ওখানে বসে বসে ওইটুকুনির মধ্যে অলরেডি করে নিয়েছিলাম। আর ওদের বাড়িটা ভীষণই সুন্দর ছিল। একটু ভেতর দিকটায় ছিল, রাস্তা থেকে হালকা একটু ভেতরের দিকে ছিল, বাট বাড়িটা ভীষণ সুন্দর ছিল। আর ও ভীষণ গুছিয়ে রেখেছিল, যেটার জন্য আরও ভালো লাগছে। বাড়ি তো বাড়িই হয়, বাট সেটা আলাদা রকম দেখতে লাগে যখন তুমি সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখো। আমার মতে সেটাই বলে। তো সেটাই, আমার অগোছালো জিনিসপত্র খুব ভালো লাগে না। আবার মাঝে মধ্যে নিজেই অগোছালো করি, আবার নিজেই গোছাই যখন কোথায় যাওয়ার হয়। তো ওখানে মৌয়ের মা বলছিল মৌয়ের রুমটা একটু দেখে যাও। তো আমাদেরকে বারবার করে জোর করছিল, তার জন্য আমরা আবার গেলাম ওর রুমে। ওর রুমটা ভীষণই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। ও ভীষণ ভালো গুছিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ তোমরা রুমটা। তারপর আমরা রুমের ওখানে গিয়ে বসলাম, বলছিল একটু বসতে। তো আমরা ওখানে বসে তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম। ওখানে আমাদের সাথে কিছু গল্প করছিল। তারপর ওখান থেকে আমাদেরকে পুরো যে প্রসাদগুলো সেগুলো গুছিয়ে দিয়েছিল, সেটাই ও আমার হাতে দিচ্ছিল। তারপর ও বলছিল ওর বাপের বাড়িতে এই পুজো হয় বা ওই পুজো হয়, সেটা আমার সাথে গল্প করছিল। ওর মা এখানে অলরেডি আমাদের জন্য চা নিয়ে এসেছিলো, চায়ের সাথে আবার বিস্কিটও নিয়ে এসেছিলো, যেটা আমি একদমই খাই না। আমি চা শুধুমাত্র আমি চাই খাই, বিস্কিট আমি অতটা পছন্দ করি না। তার জন্য আমি সেখানেও আমি সেটাই বলেছি যে আমি বিস্কুট এতটা খাই না। তো আমরা যেটা বলেছিলাম সেই বুঝে আমাদেরকে আর কিছু বলেনি। তো এখানে দেখতে পাচ্ছ ও কোমরে হাত দিয়ে গল্প করছে একদম গিন্নির মতো। ও কিন্তু জানেও না যে আমার ক্যামেরাটা অন রয়েছে। তারপর আমরা বাড়ির বাইরে বেরিয়ে আসলাম। ওর মা আমাদেরকে একটু এগোতে আসলো, মৌ আর আসেনি, কারণ ওর বাড়িতে একটু কাজ রয়েছে। তো তারপর মৌয়ের মা আমাদের সাথে বলছিল যে ওদের চন্দননগর ওখানে ভালো পুজো হয়। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত, আমরা বাড়ি চলে